আমরা আজকে একটা এক মিনিট প্রিসাইজ করব। ওকে, প্রিসাইজটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিয়েছিল পরীক্ষা। ইনফরমেশন অ্যান্ড কালচারাল একটা বলে পরীক্ষা হয়েছিল ওদের, তো সেখানে এই প্রিসাইজটাই এসছিল। তো আমরা সেটাকে সলভ করব। প্রথমে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেব, দেন আমি তোমাদের সময় দেব নিজেদের লেখার, তোমরা প্রত্যেকে লিখবে, লেখার পর আমি তারপরে ব্যাপারটা লিখিয়ে দেব। তো প্রিসাইজ আজকে কত? 119। দেখো ভালো করে বুঝবে। এডুকেশন বিয়ার ইটস শেয়ার অফ ব্লেম ফর কন্টেম্পোরারি ল্যাক অফ ফেইথ। কি বোঝাতে চাইলো এই সেন্টেন্সটুকের মাধ্যমে? এডুকেশন বেয়ার ইটস শেয়ার অফ ব্লেম ফর কন্টেম্পোরারি ল্যাক অফ ফেইথ। এটা গতানুগতিক বা সমসাময়িক, যাকে বলে কন্টেম্পোরারি মানে হলো সমসাময়িক, যে একটা অবিশ্বাস মানে ল্যাক অফ ফেইথ, বিশ্বাসের যে অভাব, কিসের ওপর? এডুকেশনের ওপর। সেটা কি করছে? তার যে কলঙ্ক সেটাকে বহন করে চলেছে। এখানে ব্লেম মানে কলঙ্ক। ওকে, যে সমসাময়িক যে বিশ্বাসের যে অভাব কার ওপর? এডুকেশনের ওপর। সেটা কি করে চলেছে? বহন করে চলেছে। কে? এডুকেশন মানে শিক্ষা। ইফ ইট আইদার ইনক্রিজেস সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি মানে হলো ওপেননেস, যে এটার যদি ওপেননেসটা বাড়ে, মানে একটা গ্রহণযোগ্যতা, মানে এডুকেশনের মাধ্যমে মানুষের যে মনের যে দোয়ার সেটা যদি খুলে যায়, মানে ওপেন করে, ওপেননেসটা যদি বাড়ে টু ইট, or if it fails to provide, কি বলেছে? if it either increases susceptibility to it, যে এটা কি করতে পারে? ওপেননেসটাকে বাড়াতে পারে। হয় ওপেননেসটাকে বাড়াবে, অথবা কি করবে? ফেল করবে অ্যান্টিডোট হিসেবে কাজ করতে। অ্যান্টিডোট কি? যে মানুষের শিক্ষা কখন প্রয়োজন হয় আর শিক্ষা দ্বারা মানুষ কি করতে পারে। দেখো, শিক্ষা মানুষকে কি করতে পারে? প্রতিটা জায়গায় মানুষের উৎকর্ষতা বৃদ্ধি করে। তাই এই উৎকর্ষতা বৃদ্ধিকে বলা হচ্ছে এখানে অ্যান্টিডোট। ওকে, প্যাসেজটা একটু খুব সুন্দর প্যাসেজ। তো কি বললাম আমরা প্রথম থেকে? কি বুঝলাম? যে এডুকেশনের মানে এই যে গতানুগতিক অবিশ্বাস কিসের ওপর? এডুকেশনের ওপর। সেটা কি করছে? এডুকেশন বহন করে চলেছে। যদি এটা বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে ওপেননেসটা, যদি এটার এমনকি হতে পারে এটার ওপেননেস বৃদ্ধি পাচ্ছে, অথবা কি হতে পারে? এটা অ্যান্টিডোট হিসেবে কাজ করতে ফেল করছে। ওকে, এই যে একটা দোলাচল, একদিকে পজিটিভ একটা থিঙ্কিংকে দিচ্ছে, আরেকদিকে একটা নেগেটিভ থিঙ্কিংকে এটা বহন করে চলেছে। এই যে দুটো ডিকটমি থিঙ্কিংয়ের এডুকেশনের ওপর, সেটা কি করছে? একটা ল্যাক অফ ফেইথকে ক্রিয়েট করছে, মানুষের মধ্যে একটা অবিশ্বাসের জন্ম দিচ্ছে। অবিশ্বাস কখন মানুষের মধ্যে জন্মায়? যখন দ্বৈত চরিত্র কোনো জিনিসের মধ্যে সে দেখতে পায়, তাই না? যে একদিকে ভালো করছে, আবার একদিকে কি করছে? সেটা খারাপ করছে। তখনই মানুষের মধ্যে কি আসে? সেই জিনিসটা সম্বন্ধে অবিশ্বাস আছে। ওকে, আচ্ছা, এইটুকুনি প্রত্যেকে বুঝেছো যে মূল মানেটা আমি কি বোঝাতে চাইলাম, এটুকুনির মাধ্যমে কি বোঝাতে চেয়েছে লেখক? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দাও। ইট ইনক্রিজেস সাসেপ্টিবিলিটি ইফ ইট ওভার এমফাসাইজেস, যে বলছে এটা ওপেননেস, যে এর যে পজিটিভ দিক, এটাকে তখনই বাড়াতে পারবে যদি এটা এমফাসাইজ করে কিসের উপর? অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল এলিমেন্ট অফ স্টাডিজ। যেটা যদি এটা ফোকাস করে কি? অ্যানালাইটিক্যাল এবং ক্রিটিক্যাল স্টাডিসের ওপরে। তাহলে এইটুকুনি কিন্তু ইম্পর্টেন্ট, অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল এলিমেন্ট অফ স্টাডিজ, এইটা আমার হিটিং পয়েন্ট। It is right to teach the pupil মানে স্টুডেন্টস, টু ক্রিটিসাইজ, যে এটা অবশ্যই সঠিক একটা স্টুডেন্টকে কি শেখানো? ক্রিটিসাইজ করা শেখানো। বাট ইট ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট টু ট্রেন হিম কনকারেন্টলি টু অ্যাডমায়ার, কিন্তু পাশাপাশি এটাও শেখানো জরুরি একটা স্টুডেন্টকে যে তুমি কি করো? সম্মান করতে শেখো, কাউকে শ্রদ্ধা করতে শেখো। ওকে, আদারওয়াইজ দ্য আই ইজ ফিক্সড অন নেগেটিভস। এছাড়া কি হবে? তোমার আইটা শুধুমাত্র বাজে জিনিসের মধ্যেই আবদ্ধ হবে, পজিটিভ জিনিসের পরিবর্তে। রেদার দিন মানে হলো পরিবর্তে। অন ইভিল রেদার দেন গুড, যে খুব খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিসের পরিবর্তে। দ্যাট সিম্পলিসিটি মানে ফোকাস
ফিক্সড হবে, আইটা ফিক্সড হবে কোথায়? কোনো একটা সিম্পলিসিটির মধ্যে। সিম্পলিসিটি বলতে কি, এই ক্রিটিসাইজ করার যে একটা সিম্পলিসিটি ভাব, যে এডুকেশনের মাধ্যমে আমরা শুধু ক্রিটিসাইজই করতে পারি, এটাই আমাদের মনের মধ্যে দিচ্ছে, প্রবেশ করাচ্ছে। ওকে, তো সেই সিম্পলিসিটি যেটা কি করবে, একটা মার্ক অফ নোবেলিটি অফ নেচার, যেটা রিস্ক আনবে বিং কিল্ড, যেটা মানুষকে মৃত্যুর সামিল করে তুলবে। ওকে, আচ্ছা। অ্যান্ড আইরনিক্যালি, হাস্যকরভাবে, দ্য ট্রুথ ইটসেলফ ইজ লস্ট, এবং সত্য তার নিজের গতি প্রকৃতিকে হারিয়ে বসবে। ফর ট্রুথ ইট ইজ নট সিন বাই ওয়ান আইড পিপল, এবং সত্যটা এক চোখা, মানে একদিকে যার দৃষ্টি, মানে যারা বায়াসড, তাদের কাছে কি হবে, দৃশ্যপট হবে না, মানে যারা শুধু ক্রিটিসাইজই করে তাদের কাছে সত্যটা কখনো উন্মুক্ত হবে না। অ্যান্ড স্টিল লেজ বাই দোজ হু লুক ইভিল রাদার দ্যান গুড, এবং তাদের কাছে তো আরও অপরিষ্কার থাকবে, লেস মানে এখানে অপরিষ্কার থাকবে, যারা শুধুমাত্র কি করে, খারাপ জিনিসকেই দেখে, ভালো জিনিস দেখে না। তাহলে এইটুকুনির মধ্যে আমরা কি বুঝলাম, যে ইট ইনক্রিজেস সাসেপ্টিবিলিটি ইফ ইট এম্পাসাইজ অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল এলিমেন্ট অফ স্টাডিজ। ইট ইজ রাইট টু টিচ, একটা স্টুডেন্টকে তুমি কি শেখাতে পারো, ক্রিটিসাইজ করা শেখাতে পারো, কিন্তু তার সাথে সাথে কি শেখাতে হবে, অ্যাডমায়ার করা শেখাতে হবে। যদি তুমি অ্যাডমায়ার করা না শেখাও, মানে আদারওয়াইজ না শেখাও, তাহলে কি হবে, তোমার মনটা শুধুমাত্র নেগেটিভ জিনিসের মধ্যেই রিভলভ করবে এবং তোমাকে মৃত্যুর সামিল করে তুলবে, মানে তোমার মনটাকে এমন করে তুলবে বিষিয়ে তুমি মৃত্যুর সমতুল্য হয়ে যাবে। ওকে, অ্যান্ড আইরনিক্যালি, হাস্যকরভাবে, এই ট্রুথ, এটা তার মূল যে একটা সত্যের যে মিনিং, সেটা হারিয়ে ফেলবে এবং তাদের কাছে অপরিষ্কার হয়ে থাকবে। কাদের কাছে? যারা শুধুমাত্র খারাপ জিনিসকেই দেখে, ভালো জিনিস দেখে না। ইট ইজ কমন এরর টু সাপোজ দ্যাট ক্রিটিক্যাল স্পিরিট ইজ দ্য স্পিরিট অফ ট্রুথ। এটা সবসময় ভেবে নেওয়া ঠিক নয় যে শুধুমাত্র ক্রিটিক্যাল স্পিরিট যদি হয়, মানে ধরো কারোর মধ্যে অ্যানালাইটিক্যাল পাওয়ার বেশি, খুব ক্রিটিক্যাল, ধরো তো কোনো একটা বই পড়ছো, তুমি বই পড়ে তুমি সোজা সবটা ভাবে হিসেবে নিতে পারছো না, তার মধ্যে তুমি ভাবছো না লেখক এটা ভুল ভেবেছেন, লেখকের আরও এইরকম করা উচিত ছিল, এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যে এটাই শুধুমাত্র সত্যকে তুলে ধরবে তা কিন্তু নয়। ওকে, এটা ধরে নেওয়াটা ভুল। দ্য ওভার ক্রিটিক্যাল মুড, যে খুব বেশি ক্রিটিক্যাল যদি তুমি হও, ইভেন মোর ডিজাস্টারাস, সবচেয়ে ভয়ানক হবে, এবং আনক্রিটিক্যাল ক্রেডুলিটি, এবং তোমার কাছে দেন আনক্রিটিক্যাল ক্রেডিউলিটি মানে হলো যে তোমার ধরো কোনো ক্রিটিক্যালনেস নেই তোমার মনের মধ্যে। ওকে, তার ফলে তুমি ধরো যে কোনো জিনিস কি করছো, অবাধে বিশ্বাস করে নিচ্ছ। দুরকম চরিত্রের মানুষ হয়। এক হলো কি হয়, যে যারা ধরো কোনো একটা, একটু সোজাভাবে আমি বোঝাচ্ছি, ধরো কোনো একটা তোমার সামনে রাইটিং এসে উপস্থিত হয়েছে, যে কোনো একটা গল্প, ঠিক আছে, গল্পটা পড়ে অনেকে খুব আনন্দ পাচ্ছে, অনেকে আবার সেই গল্পটা পড়ে বিশ্বাস করে নিল হ্যাঁ লেখক যেটা বলছে সেটা হয়তো সত্য। যেমন আমরা যদি চাঁদের পাহাড় দেখি, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোনোদিন যায়নি সেখানে, হ্যাঁ, না গিয়েই ভদ্রলোক লিখে ফেলেছেন, কিন্তু কেউ যদি পড়ে চাঁদের পাহাড়, তাহলে পড়লে তার মনে হবে না, মনে হয় লেখক ওখানে গেছিলেন। ওকে, এবার কেউ যদি ওভার ক্রিটিক্যাল হয়, সে কীরকম হবে, সে মনে করবে না মিথ্যে কথা লিখেছে, অন্যের কাছ থেকে ধার করে উনি অন্যান্য বই পড়ে তারপর লিখেছেন। এই যে ওভার ক্রিটিক্যাল মোড, ওনার সাহিত্যটাকে কেউ কি করলো না, ওই ব্যক্তি সম্মান করলো না, বরঞ্চ কি করলো, ক্রিটিক্যাল মোড মানে অ্যানালাইসিস করার চেষ্টা করলো, নেগেটিভ জিনিস দেখলো শুধুমাত্র, সেটার কথাই বলছে। যে বেশি ক্রিটিক্যাল হওয়া সহজে বিশ্বাস করে ফেলার থেকেও বেশি ভয়ানক। ইট ইজ ব্লাইন্ড টু ইগনোর দ্য এভিল and suffering in the world or the follies, failures, crimes of man। বলছে এটা একদম অন্ধত্বের মতো, যে তুমি যদি, এটাও আবার ঠিক, যে তুমি একদম অন্ধ হলে চলবে না, যে তুমি সব ইভিল, তারপরে ফলিস, ফেইলিওরস, ক্রাইমস অফ ম্যান এগুলোকে তুমি দেখছো না, কিন্তু সেটা আরও বেশি অন্ধকারে তোমাকে নিয়ে যাবে যদি তুমি কারো মধ্যকার গ্রেট এডুকেশন, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার তুমি যদি সাহিত্যটাকে না দেখে শুধুমাত্র তাকে ক্রিটিসাইজই করো, যে ভদ্রলোক চাঁদের পাহাড়ের জন্য বিভিন্ন জায়গার লেখা ধার করেছেন, ওকে, সেটাকেই যদি তুমি শুধুমাত্র হাইলাইট করো, সেটা কিন্তু তোমার জন্য ভালো জিনিস হবে না। দেখো, হিজ স্প্লেন্ডিড অ্যাচিভমেন্টস অ্যান্ড হিজ শাইনিং ভার্চুস, এটার কথা বলেছে। দেয়ার ইজ এ টাইম ফর ক্রিটিসিজম, অবশ্যই এটা একটা সঠিক সময় ক্রিটিসিজম করার। কি? for developing the critical faculty মানে হলো critical analysis of our mind and minute an exact study of literature and other subjects। মানে এই যে আমাদের যে সাবজেক্টগুলো যেগুলো আমরা পড়ি,
বরঞ্চ সেগুলোর প্রতি আমাদের যে সাবজেক্ট ম্যাটারটা, প্রত্যেকটা বিষয়ের যে সাবজেক্ট ম্যাটার, দেখো একটা জিনিস ভালো করে, যে আমরা অনেক কিছুই পড়েছি, হয়তো কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি, কিন্তু কেমিস্ট্রি অনার্স পড়ার পরে তোমার যদি যখনই তুমি কম্পিটিটিভ এক্সামে যাবে তখনই তোমার মনে হচ্ছে কেমিস্ট্রি অনার্স পড়ার কোনো আমার মানে ছিল না। তো এই ধরনের যে এমনভাবে আমরা ক্রিটিক্যাল হব যে কোনো সাবজেক্টের প্রতি, যে যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এক্স্যাক্ট সেখান থেকে এক্স্যাক্ট কোন স্টাডিটুক দরকার সেটা আমরা বার করে নেব, সেই ব্যাপারে আমাদের ক্রিটিক্যাল হওয়া দরকার। ইট ইজ এ পার্ট অফ হায়ার এডুকেশন, এটাই হায়ার এডুকেশনের পার্ট হওয়া উচিত। দুর্দান্ত পিস অফ রাইটিং, এবং লাস্টে গিয়ে উনি প্রকাশ করলেন যে হায়ার এডুকেশন সম্বন্ধেই এখানে বলা হয়েছে, পুরো ব্যাপারটা হায়ার এডুকেশনে কীরকম কী হওয়া উচিত সেটার কথা বলেছে। তাহলে আগে আমাকে বলো, আমি পরে হিটিং পয়েন্ট দিয়ে কীভাবে লিখতে হবে সেটা বোঝাচ্ছি, কিন্তু আগে আমাকে বলো প্যাসেজের মূল ভাবটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দাও। হ্যাঁ, এবার আমরা যখন লিখব তো কিভাবে লিখব? এখানে দেখো মূল কথাটা কি, মূল কথাটা হলো আমাদের হায়ার এডুকেশন, তাই না? এখানে হায়ার এডুকেশনকেই হাইলাইট করা হয়েছে। তাহলে হায়ার এডুকেশন অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এটার কথা বলছে, যে হায়ার এডুকেশনের মধ্যে অ্যাকচুয়ালি, এক মিনিট আমি একটু জল খেয়ে নিই, সরি 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 যে হায়ার এডুকেশনের কেমন হওয়া উচিত? অবশ্যই কি হওয়া উচিত, যেটার মধ্যে ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক্যাল ভিউ থাকতে হবে। যে হায়ার এডুকেশন অবশ্যই কি থাকবে, ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক্যাল ভিউ থাকবে, যেটা আমাদেরকে কি শিক্ষা দেবে, যে আমাদেরকে একদিকে যেমন ক্রিটিসাইজ করতে শেখাবে, তেমনি আমাদের কি শেখাবে, অন্যকে অ্যাডমায়ার করতেও শেখাবে। তাহলে হায়ার এডুকেশন কি হওয়া উচিত, যেটার মধ্যে ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক্যাল এলিমেন্ট থাকবে, যেটা আমাদের কি করবে, ক্রিটিসাইজ করতে যেমন শেখায় তেমনি কি শেখাবে, অ্যাডমায়ার করতেও শেখাবে। যদি আমরা বেশি ক্রিটিসাইজ করতে, যদি আমরা শুধু ক্রিটিসাইজের ওপরেই ফোকাস করি, যে আদারওয়াইজ দেখো যদি আমরা বেশি ক্রিটিসাইজের ওপরেই ফোকাস করি, এখান থেকে তুমি যদি এই পর্যন্ত দেখো, এই যে সরি এই পর্যন্ত, এইখান থেকে তুমি যদি এই পর্যন্ত দেখো, দেখো এখানে শুধুমাত্র কি বলেছে, যে ঘুরে ফিরে নেগেটিভ জিনিসের মধ্যেই তুমি কি করবে, ফোকাস করবে। তো এটাই বলছে যে তুমি যদি বেশি কি করো ক্রিটিসিজম, তুমি যদি কি করো ক্রিটিসিজম শুধুমাত্র কি করতে পারে, তুমি নয়, ক্রিটিসিজম শুধুমাত্র কি করতে পারে, যে নেগেটিভ থটটাকেই কি করতে পারে এবং নেগেটিভ অ্যাসপেক্টকেই কি করতে পারে, তুলে ধরতে পারে। ওকে, এটা কি করে, ইগনোর করে। কি ইগনোর করে? মানুষের যে গুণগুলো, ভার্চুসগুলো, সেগুলোকে ইগনোর করে। ওকে, তাই আমাদের কি করা উচিত, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমনভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটাকে ইভলভ করতে হবে যেটা আমাদের সঠিক সাবজেক্ট মেথড এবং কি সঠিক সাবজেক্ট কন্টেন্ট সেটা সিলেকশনে যেন হেল্পফুল হয়। ওকে, এইটুকুনির কথা এখানে বলা হয়েছে। তাহলে মূল ভাবটা এটাই যে হায়ার এডুকেশন কি হওয়া উচিত, যে যার মধ্যে ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক্যাল এলিমেন্ট থাকবে, যেটা একদিকে কি শেখাবে, তোমাকে যেমন ক্রিটিসাইজ করতে শেখাবে তেমন অ্যাডমায়ার করতে শেখাবে। ওকে, যদি শুধুমাত্র ক্রিটিসিজম, দেখো ক্রিটিসিজম শুধুমাত্র কি করে, নেগেটিভ অ্যাসপেক্ট এবং থটকেই তুলে ধরে, এই জায়গাটুকু পুরোটাই কি নেগেটিভ অ্যাসপেক্ট এবং থটগুলোকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এবং এটা কি করছে, ইগনোর করছে কোনগুলোকে, মানুষের ভালো গুণগুলোকে, মানুষের যে গুণ ভেতরকার সেগুলোকে। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেখানে যদি শুধুমাত্র আমরা তার গুণগুলোকে না দেখে, তার বর্ণন শক্তি, যে ওটা পড়লে পরে মনে হবে যেন তুমি আফ্রিকায় চলে গেছো, ঠিক আছে, হ্যাঁ, সেইখানে তুমি দাঁড়িয়ে আছো শঙ্করের ভূমিকায়, হ্যাঁ, সেটা পড়লে তোমার মনের মধ্যে সেই সেন্স, তুমি ওইটাকে তুমি প্রাধান্যতা না দিয়ে তুমি কি করছো, না লোকটা অমুক জায়গা থেকে ধার করেছে এই লাইন, লোকটা এমুক জায়গা থেকে এইটুকুনি ধার করেছে, হ্যাঁ, প্রকৃতির যে বর্ণনা সেটাকে আমরা, তার যে মানে প্রকৃতির প্রতি প্রেম সেটাকে যে আমরা যদি মানে গুরুত্ব না দিয়ে আমরা কি করছি, তাকে শুধু ক্রিটিসাইজ করছি, এটার কথা বলছে। যে এটা কি করে, ক্রিটিসিজম মানুষের যে গুণগুলো সেগুলোকে কি করে, ইগনোর করে। তাই আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি হওয়া উচিত, যে আমাদেরকে কি করতে হবে, ক্রিটিক্যাল হতেই হবে, যে অ্যানালাইজ ক্রিটিসিজম করতেই হবে। কোন দিকে ক্রিটিসিজম করতে হবে, যে যাতে করে আমরা এক্স্যাক্ট স্টাডি মেথডটা খুঁজে বার করতে পারি, এক্স্যাক্ট স্টাডি মেথড এবং এক্স্যাক্ট স্টাডি কন্টেন্ট আমরা সিলেক্ট করতে পারি। ওকে, হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কতটুক লিখবো, খুব একটা কঠিন ছিল না, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় এমনভাবে দেয়া হয়েছে
এটা কালচারাল এবং ইনফরমেশন এক্সামে এসছে। সো এই ধরনের জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার প্রত্যেকে যেরকম আমি বোঝালাম নিজেরা 3-4 লাইনের মধ্যে এটাকে রিপ্রেজেন্ট করো। আমি দেখছি কে কেমন করছো। তোমাদের জন্য 5 মিনিটস টাইম স্টার্ট। একদম নিজে বানিয়ে লেখার চেষ্টা করো, কারণ পরীক্ষার হলে কোনো মুখস্থ দিয়ে প্রিসাইজ এবং ট্রান্সলেশন হয় না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট। প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে লেখো এবং খুব সিম্পল সেন্টেন্সে লিখবে, কোনো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবে না। মনে রাখবে কমপ্লেক্স লিখলেই যে তুমি নাম্বার বেশি পাবে তা কিন্তু নয়। মূল ভাবটাকে তুমি যত ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবে দেন ইট ইজ ইউর প্রিসাইজ। প্রত্যেকে লেখো ইচ অ্যান্ড এভরি ওয়ান। একটু ফাস্ট করবে। আর একটু সোজা করে লিখতে হবে। ঠিক জিনিসটা পরিষ্কার আসলো না সমীরণ। থিঙ্কিংটাকে আরও প্রাঞ্জল করতে হবে, আরও সহজবোধ্য, আরও সহজবোধ্য করতে হবে, যাতে যিনি পড়বেন তিনি খুব সাথে সাথে বুঝতে পারেন যে তুমি কি বোঝাতে চেয়েছো। জটিলতা বৃদ্ধি করলে কিন্তু নাম্বার কেটে যাওয়ার চান্স বাড়বে। একটু ওয়েট করো, প্রত্যেকে লিখতে থাকো। জটিলতা একদম বৃদ্ধি নয়। না, ঠিক আসলো না, আরো প্রাঞ্জল করতে হবে। পার্থভৌমিক, কাছাকাছি গেল দীপ্তি। অনেকটা হয়েছে সুস্মিতা।
না, ঠিক হলো না প্রদীপ্ত। না, তনুশ্রী আরেকটু ভালো লিখতে হবে, নাম্বার কম এসে যাবে। তো আমরা দেখি যে কিভাবে আমরা উত্তরটা করব। ভেরি গুড, প্রত্যেকেই ট্রাই করছো, ভেরি গুড। তো দেখতে থাকো, একটু মিলিয়ে নেবে। যে দেখো প্রথমে আমরা শুরুটা কিভাবে করব। হায়ার এডুকেশন, যেহেতু এখানে হায়ার এডুকেশনকেই ফোকাস করেছে, হায়ার এডুকেশন প্রত্যেকে একটু দেখতে থাকো। হায়ার এডুকেশন কনসিস্টস অফ কি? ক্রিটিক্যাল and analytical studies that যেটা কি করে teach pupil not only to criticize but also to admire. But also to admire. এরপর ক্রিটিসিজম কি করে? Criticism always finds its way to evolve around negative aspects and thoughts. যে নেগেটিভ অ্যাসপেক্টস এবং থটসগুলো THOUGHT হবে, তার মধ্যেই কি করে ইভলভ অ্যারাউন্ড করে, ওটা সরি রিভলভ অ্যারাউন্ড হবে, রিভলভ অ্যারাউন্ড নেগেটিভ অ্যাসপেক্টস অ্যান্ড থটস। ইট অফেন্স ইগনোর the virtues and achievements of others. So in higher education criticism must be evolved মানে developed only to find the way of exact study method and contents of the subjects. বাস শেষ। তাহলে কি লিখলাম আমি একবার বুঝিয়ে দিই তোমাদের, ভালো করে দেখো। আমি ঠিক যেরকম বলেছিলাম যে হায়ার এডুকেশনে কি থাকে, কনসিস্ট করছে ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক্যাল স্টাডিজ, এটাই হায়ার এডুকেশন। যেটা কি করছে স্টুডেন্টকে শুধুমাত্র ক্রিটিসাইজ করতেই শেখায় না, অ্যাডমায়ার করতেও শেখায়। ক্রিটিসিজম কি করে? শুধুমাত্র রিভলভ অ্যারাউন্ড করে নেগেটিভ অ্যাসপেক্টস এবং থটসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবং অফেন্স এটা কি করে? ইগনোর করে কার? ভার্চুস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ আদার্স। সো ইন হায়ার এডুকেশন যে ক্রিটিসিজম অবশ্যই প্রয়োজন, কোথায় ডেভেলপ করা প্রয়োজন? ফাইন্ড দ্য ওয়ে অফ এক্স্যাক্ট স্টাডি মেথড অ্যান্ড কন্টেন্টস অফ দ্য সাবজেক্টস। ওকে, ক্রিটিসিজম প্রয়োজন, কিন্তু ক্রিটিসিজমটা কোথায় প্রয়োজন, কিভাবে ডেভেলপ করা প্রয়োজন, কোন জায়গায় ডেভেলপ করা প্রয়োজন, সেটা হলো
যে এক্স্যাক্ট স্টাডি মেথডটা কী হবে সেটা পাওয়া এবং এক্স্যাক্ট কন্টেন্টসটা কী হবে সাবজেক্টগুলোর সেটার দিকে আমাদের নজর দিয়ে সেই দিকে আমাদের ক্রিটিসাইজ করতে হবে। ওকে, যাতে করে একটা স্টুডেন্ট যেটা নিয়েই পড়ুক না কেন সেটা যেন সে তার ভবিষ্যতের যে ক্রিয়াকলাপ, ভবিষ্যতের তার যে দিক নির্ণয়, সেখানে যেন সে সেটা ব্যবহার করতে পারে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এবং একটু ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করবে, কোনো জটিলতা দরকার নেই। সাহিত্য তুমি অন্য জায়গায় ফেলাও, তোমার জন্য আরও 120 নম্বরের সাহিত্য থাকছে, যেখানে কম্পোজিশন, রিপোর্ট রাইটিং, তারপরে তোমার কি বলে এডিটোরিয়াল রাইটিং থাকবে, সেখানে তুমি সাহিত্য দেখাও। কিন্তু এই জায়গাগুলোকে তুমি যতটা পারবে প্রিসাইজড ওয়েতে এবং সিম্পল সেন্টেন্সে তুমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করো ভালো নাম্বার পেতে গেলে। এবং এটা কিন্তু দীর্ঘ অধ্যাবসায়ের ফল পাবে তোমরা, এটা যদি দীর্ঘভাবে তোমরা অধ্যাবসায় করতে পারো এবং তোমাদের যদি ধৈর্য থাকে, সেইভাবে প্রত্যেক দিনই প্র্যাকটিস করতে হবে, করলেই এটা আসবে, আদারওয়াইজ সম্ভব নয়। তো একটা টাইটেল যদি ভাবো কি হবে, চেষ্টা করো একটা টাইটেল, দেখি কেমন প্রত্যেকে ভাবো। প্রত্যেকে একটা টাইটেল ভাবো। টাইটেলটা এখানে হায়ার এডুকেশনকেই ফোকাস করছে এবং হায়ার এডুকেশনের যে ক্রিটিসিজম, প্রত্যেকে একটা টাইটেল করতে পারো। প্রদীপ্ত, নো প্রবলেম। না, এটা হবে না। পার্থ, বাকিরা ভাবো। না, ওরকম এত সোজা করা যাবে না। না, ল্যাকুইনা অফ হায়ার এডুকেশন নয়, শুধুমাত্র ক্রিটিসিজমটাই দেবাঞ্জন হায়ার এডুকেশনের ল্যাকুইনে নয়, আরও অনেক কিছু আছে, সুতরাং ওটা দিলে একদম কেটে দেবে। না, একদমই হলো না সুস্মিতা, ভেরি গুড। না, অবজেক্ট অফ হায়ার এডুকেশন নয়, একদম নয়, হবে না, কেটে দেবে, পুরো কেটে দেবে। এখানে মূল দুটো জায়গার জিনিসের উপর ফোকাস করেছে, একটা হলো ক্রিটিসিজম এবং আরেকটা কি হায়ার এডুকেশন। এবং খুব বারবার দেখানোর চেষ্টা করা হয়েছে যে ক্রিটিসিজমটা হায়ার এডুকেশনের একটা পার্ট, ঠিক আছে? সো সিম্পল তুমি দেখো, ক্রিটিসিজম ইজ এ পার্ট অফ হায়ার এডুকেশন। ক্রিটিসিজম একটা পার্ট, এটা ক্রিটিসিজম শুড বি দ্য পার্ট অফ হায়ার এডুকেশন। বা ক্রিটিসিজম ইজ এ পার্ট অফ হায়ার এডুকেশন, বা রোল অফ ক্রিটিসিজম। ওকে, ভেরি সিম্পল, ক্রিটিসিজম ইজ এ পার্ট অফ হায়ার এডুকেশন। ওকে, ঠিক এইভাবে লেখো, এইটুকুনি লেখো। আর ওইটা দিতে পারো রোল অফ ক্রিটিসিজম, ওটা সবাই লিখবে। সুতরাং আমরা বেশি জটিলতা নয়, একদম ইজি ওয়েতে ক্রিটিসিজম ইজ এ পার্ট অফ হায়ার এডুকেশন। কেননা মূল প্রিসাইজটা আমাদের হায়ার এডুকেশনের মধ্যে যে ক্রিটিসিজমের যে ভূমিকা, এবং বারবার দেখানোর চেষ্টা করা হয়েছে যে হায়ার এডুকেশনে ক্রিটিসিজম তো একটা পার্ট হওয়া উচিত, সেটার উপর গুরুত্ব দিয়েছেন লেখক। ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, তো আমরা একটা করেই এরকম করতে থাকবো ডেইলি বেসিস, যাতে আমাদের পারসেপশন এবং কনসেপশন দুটোই ক্লিয়ার হয়ে থাকে। আর আমি সন্ধ্যেবেলা যে ক্লাসটা করিয়েছি আশা করি প্রত্যেকের কাছে রেকর্ডেড চলে গেছে, ওটা শুধুমাত্র ইউটিউব লিঙ্ক পাবে, বাকিগুলো আমার এইগুলো পেয়ে যাবে। ওকে, এগুলো রেকর্ডেড ভিডিও ডিরেক্ট গুগল ড্রাইভ রেকর্ডেড পেয়ে যাবে। তো গুড নাইট টু ইউ অল। ওকে, বাই।